বাংলাদেশি বাঘকে ফের একবার বেড়াল বানিয়ে দিল ভারত, এবং এটা এবার ক্রিকেটের মাঠে। আপনারা দেখেছেন এই বিতর্ক চলছে। কলকাতা নাইট রাইডার্স টিম থেকে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জনগণের চাপে, মানুষের চাপে, গোটা ভারতবর্ষ এবং এই পশ্চিমবঙ্গের মানুষের চাপে। যে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হচ্ছে, যেভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, যেভাবে বেছে বেছে গত কয়েকদিনে, গত প্রায় 15 দিনের মধ্যে 20-21 জন হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছে প্রকাশ্যে। হিন্দুদের ঘর বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, ভয়ে হিন্দুরা পালিয়ে আসছে এদেশে। এত কাণ্ডের পরেও মুস্তাফিজুর রহমানকে কেন কলকাতা নাইট রাইডার্স খেলাবে, এটা গোটা ভারতবর্ষের মানুষের চাপ ছিল। সেই চাপ দেখে ভারত সরকার নির্দেশ দিয়েছে পরিষ্কার ভারতের ক্রিকেট বোর্ডকে যে মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না। যেমন পাকিস্তানের কোনো প্লেয়ারকে আইপিএল এ খেলার সুযোগ দেওয়া হয় না, বহু বছর হয়ে গেল, তেমনি এবার 2026 থেকে বাংলাদেশি কোনো প্লেয়ারকে আর আইপিএল খেলার সুযোগ দেওয়া হবে না যদি বাংলাদেশের এই সমস্ত কার্যকলাপ তাদের দেশে বর্তমান থাকে। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরেই গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় যে ভারতে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না। আপনারা জানেন এই আগামী ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কায় দুটো কান্ট্রি একসঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজন করছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই খেলা শুরু হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে আমাদের কলকাতা ইডেন গার্ডেন্সে। বাংলাদেশ লাফালাফি শুরু করলো, আমরা খেলতে যাব না। বড় বড় করে খবর হলো বাংলাদেশ ভারতে খেলতে আসছে না, এবং বড় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেস রিলিজ দিয়ে দিল এবং সেখানে লিখে দিল, অনেক কিছু লেখার পর লাস্টে লিখছে, ইন লাইট অফ দিস ডিসিশন দ্য বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ formally requested the International Cricket Council as the event authority to consider relocating all the Bangladesh matches to a venue outside India. আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না। এমনিতে আপনারা জানেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশি মিডিয়া এবং বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ। মোহাম্মদ ইউনূসের হাতে পড়ে গোটা দেশটা এখন মৌলবাদী দেশ হয়ে গেছে। স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে হিন্দুর পরিমাণ ছিল 28%, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 4%। মোহাম্মদ ইউনূসের সরকার আর কয়েকটা মাস চললে, ভোট ঠিকঠাক টাইমে না হলে বাংলাদেশে হিন্দুর সংখ্যা শূন্য হয়ে যাবে, যেমন পাকিস্তানে হয়েছে, যেমন আফগানিস্তানে হয়েছে, যেমন ইরানে হয়েছে এবং মুসলিম অধ্যুষিত দেশগুলোতে হয়েছে, তেমনি বাংলাদেশেও হিন্দু শেষ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। 28% থেকে 4% হয়ে গেছে। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু পালিয়ে এসছে এই দেশে, নিজেদের জমি বাড়ি সবকিছু ছেড়ে, জায়গা সবকিছু ছেড়ে পালিয়ে এসছে, তারা এদেশে এসে সিপিআইএম এর পাল্লায় পড়ে সেকুলার হয়ে গেছে। তারা কোনোদিন বলে না বাংলাদেশ থেকে কেন পালিয়ে আসতে হয়েছিল, তারা কোনোদিন বলে না শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদেরকে পালিয়ে আসতে হয়েছিল। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উন্নততর বামফ্রন্ট চালাচ্ছেন এখন পরিবর্তনের সরকারের নামে। তিনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এ রাজ্যে আশ্রয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিজের ভোটার বানিয়ে ফেলেছেন। লুঙ্গি মাইনিকে আপনারা দেখেছেন কিভাবে ভোটের সময় ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের হয়ে। বাংলাদেশ চেঁচামেচি শুরু করলো, পরিষ্কার জানিয়ে দিল আইসিসি কে আমরা ভারতবর্ষে খেলতে যাব না। একদিন পরেই সুর বদল সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নভাবে যেভাবে ভারতকে বদনাম করা হয়, কিন্তু ভারত সরকার এখনো কিছু বলে না। কিন্তু ভারত সরকার নিজেদের প্রতিনিধি বিদেশ মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, এস জয়শঙ্করকে পাঠিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যের জন্য। এবং সেখানে গিয়ে চুক্তির পর আজকে জানতে পারছি যে বাংলাদেশ ভারত থেকে কয়েক হাজার কোটি টাকার তেল কিনছে। কি করবে? দেশটা তো ভিখারি দেশ, পুরোপুরি ভারত ভরসা। চাল, খাবার চাল কোত্থেকে পাবে? ভারত থেকে। পেঁয়াজ রসুন কোত্থেকে পাবে? ভারত থেকে। ডাল কোত্থেকে পাবে? ভারত থেকে। তেল কোত্থেকে কিনবে? ভারত থেকে। ভারত যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, এই বাংলাদেশ শুকিয়ে মরবে। কিন্তু তা সত্ত্বেও এই মূর্খ এবং বেঈমানগুলো, যাদের দেশটা 1971-এ ভারত স্বাধীন করেছে নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে, তারা এখন মৌলবাদী হয়ে নিজের দেশটাকে আবার পশ্চিম পাকিস্তান বানাতে চায়। তাই তারা দাবি তুললো ভারতে খেলতে যাব না, এই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আপনারা জানেন এই যে ধুরন্ধর সিনেমা বেরিয়েছে, পাকিস্তানের এগেনস্টে অনেক কিছু আছে, সেই ধুরন্ধর সিনেমা নাকি পাকিস্তানে ব্যান্ড হয়ে গেছে। কিন্তু পাকিস্তানে ব্যান্ড হওয়ার পর গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড, সবচেয়ে বেশি 2 নম্বরই করে কোন দেশের মানুষ দেখেছে জানেন? দুঃখের বিষয় হচ্ছে সেই দেশটার নাম হচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধুরন্ধর সিনেমার গান এবং নাচাও চলছে। অর্থাৎ পাকিস্তান বা বাংলাদেশ দুজনেরই একমাত্র ভরসা হচ্ছে ভারতবর্ষ। আর ভারতের সরকার সোশ্যাল মিডিয়া এরকম মূর্খামি দেখে কিছু না বললেও
ভারতই এখন আইসিসি চালায়, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড চালায় ভারতবর্ষ। বহু বছর আগে থেকে, আজকে নয় অমিত শাহের ছেলে জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের মাথায় বসে আছে চেয়ারম্যান হয়ে। তার অনেক আগে থেকে এই পশ্চিমবঙ্গের মানুষ জগমোহন ডালমিয়া যখন আইসিসির প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় থেকে, আজ থেকে হয়ে গেল দশক দুই হয়ে গেল, 2 দশক ধরে ভারত আইসিসি কে কন্ট্রোল করছে। কারণ ভারতেই আছে একমাত্র টাকা। ভারতের আইসিসি কে এই কন্ট্রোল করার পর থেকে আইসিসির টাকা বেড়েছে, সমস্ত দেশ টাকা পাচ্ছে, তার জন্য একমাত্র যার ক্ষমতা সবচেয়ে বেশি তার নাম হচ্ছে ভারতবর্ষ। ফলে বাংলাদেশ এবং মাথা নত করলো এবং তারা আইসিসি নির্দেশ পরিষ্কার পাঠিয়ে দিয়েছে, ভাই খেলতে হলে খেলো, না হলে খেলতে হবে না, পয়েন্টও যাবে এবং সাসপেন্ড হবে, টাকাও পাবে না। আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে খেলতে হলে ভারতেই খেলতে হবে, ইডেন গার্ডেন্সেই খেলতে হবে, কলকাতায় এসেই খেলতে হবে। তারপরেই সুর বদল, একেবারে ডিগবাজি, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এখন কিছু কিছু ওই একটা ভারতের সমালোচনা করে একটা মাথা বাঁচানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেখুন আপনারা, আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি, যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। ধন্যবাদ। যদি আইসিসি সেটা অ্যালাউ না করে, যদি কোনো পানিশমেন্ট বা ওয়াকওভারের অপশন দেয়, পিসিবির স্ট্যান্ডটা কি হবে বা সরকারের স্ট্যান্ডটা? আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসিকে বুঝানো। আমাদের শক্ত যুক্তি আছে, সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপরে পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব। আইসিসির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কলকাতাতেই খেলতে হবে, ভারতবর্ষেই খেলতে হবে, নাহলে পথ দেখো বাবা বাঁচাদন। বাঘ একবারে বেড়াল হয়ে গেছে। আর এই রকমের তথাকথিত বাঘকে বেড়াল বানানোর ক্ষমতা যে ভারতবর্ষের আছে, এটাই মূর্খ বেঈমানগুলো খুব একটা বুঝতে পারবে না। মাদ্রাসা ছাপ, পেটে তো শিক্ষা ভিক্ষা কিছু নেই। ফলে ভারতবর্ষের এখন দাপট কতটা আন্তর্জাতিক ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে বা ক্রিকেটের ক্ষেত্রে, এটা এই মূর্খ বেঈমানগুলোর বোঝার কোনো ক্ষমতাই নেই। ভারতে খেলতে যাব না, ভাগ সালা, ভারতে খেলতে আসবি না তো কি করবি? তোদেরকে ভারতেই খেলতে হবে, তাছাড়া তোদের কিছু উপায় নেই। আর তোরা খেলবো না এটাও বলতে পারবি না, সাসপেন্ড হয়ে বসে থাকবি। কাদের দৌলতে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিস রে তোরা? কার দৌলতে? সেটা গোটা পৃথিবীর মানুষ জানে। তোদের বাবা কাকারা মনে হয় তোদেরকে শেখায়নি। এই যার নাম করলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, ভারতীয় ক্রিকেট বোর্ডের একসময়ের চেয়ারম্যান, এই বাংলার বাসিন্দা জগমোহন ডালমিয়া। এই জগমোহন ডালমিয়ার অনুপ্রেরণায়, তার হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে আসা। নাহলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কোনোদিন ঢুকতে পারতো না যদি না জগমোহন ডালমিয়ার হাত বাংলাদেশের মাথায় থাকতো। বাংলাদেশ তাদের নির্দিষ্ট সময়ের অনেক আগে, যখন তারা টেস্ট ক্রিকেটে জেতার মতন পরিস্থিতি আসেওনি, এখনো অবশ্য তারা টেস্ট ক্রিকেটে জেতার মতন অবস্থায় নেই, তখনই জগমোহন ডালমিয়া বাংলাদেশকে, গোটা পৃথিবীর সমস্ত টেস্ট খেলিয়ে দেশগুলোকে একেবারে অগ্রাহ্য করে বাংলাদেশকে এই পৃথিবীর ক্রিকেট মানচিত্রে ঢুকিয়েছিলেন। সেই মানুষটির নাম জগমোহন ডালমিয়া। সেই মূর্খ বেঈমানগুলো কি জানে তাদের বাবা কাকারা কখনো এই মূর্খ বেঈমান মাদ্রাসা সাহেবগুলোকে জানিয়েছে যে কার হাত ধরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এসছে? এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। দুদিন আগে বললো আমরা টি-20 খেলতে যাব না, ভারতে খেলতে যাব না, যা পারে করে নিক, আজকে ডিগবাজি। হ্যাঁ, খেলতে যাব, একটু বোর্ডের সঙ্গে আলোচনা করব, আমাদের একটু নিরাপত্তা নিয়ে সমস্যা আছে, কিছু সমস্যা নেই। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল এ খেলতে দেওয়া হবে না, কারণ বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে, দিনের পর দিন হিন্দুকে একবারে শূন্য করে দেওয়া হচ্ছে, তারপরে মুস্তাফিজুর রহমান এদেশে যে টাকা কামাবে, এটা হবে না। আর এই যে বিশ্বকাপটা হচ্ছে, আমি জানি না কলকাতার মানুষ এর পরে কি করবে।
আদৌ বাংলাদেশ শান্তিতে ইডেন গার্ডেন্সে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে কিনা সেই নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। বক্তব্য শুনলেন, বলছে ভারতের সাম্প্রদায়িক সমস্যা রয়েছে, তোরা হিন্দুদের জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিস, তোরা আবার লোকের দেশের সাম্প্রদায়িক সমস্যা দেখছিস, আর মান সম্মান তো নেই, লাজ লজ্জা কিছু নেই, এতটাই বেঈমান মূর্খ এরা। কি নির্লজ্জ একটা দেশ, ভারতের দয়ায় খেতে পাচ্ছে, ভারতের দয়ায় ক্রিকেটে এসছে, ভারতের দয়ায় খেলতে পারছে, আর সেই ভারতকেই প্রতিদিন দুর্নাম করছে। মানে এত বড় নির্লজ্জ বেঈমান দেশ এই পৃথিবীতে আর কোনো দেশ আছে বলে আমার অন্তত মনে হয় না। তোরা খেলবি না, তোদের ঘাড় খেলবে, এই ভারতে এসে খেলতে হবে T20, নাহলে তোরা সাসপেন্ড হয়ে যাবি। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা চালায় এখন ভারতবর্ষ, এটাই মূর্খরা মনে হয় জানেই না এখনো। পাকিস্তানকে জিজ্ঞেস কর, খেলতে বাধ্য তোরা, এই ভারতেই তোদেরকে এসে খেলতে হবে। পাকিস্তানকে আমরা ঢুকতে দিই না, খেলতে দিই না, তাই পাকিস্তানের ম্যাচগুলো অন্য দেশে খেলি, সৌদি আরব বা অন্য জায়গায়। তোরা এখানে এসেই খেলবি, তোদেরকে এখানে এসেই খেলতে হবে, নাহলে সাসপেন্ড হয়ে যাবি, টাকাও পাবি না। আর তোদের মতন ভিখারি দেশে যদি এই আইসিসির কাছ থেকে টাকা না পাস, তোদের কি অবস্থা হবে সেটা সবাই জানে। আর অন্যদিকে আবার দেখতে পাচ্ছি এই আমাদের একজন অ্যাঙ্কার ছিলেন রেদেমা পাঠক, তিনি এই বাংলাদেশের যে বিপিএল, ভারতের আইপিএল এর থেকে চুরি করেছে বিপিএল, সেখান থেকে ছেড়ে ভারতে চলে এসেছে। ভারতের মহিলা ধারাভাষ্যকার রেদেমা পাঠক পরিষ্কার বলেছেন, আমার কাছে দেশ আগে, আমি এখানে বাংলাদেশের হয়ে আর বাংলাদেশের মাটিতে বিপিএল এর কমেন্টারি করবো না, আমি ভারত চলে যাচ্ছি, যা পারিস করে নে। রিদিমা পাঠক বলেছেন দেশ আগে, তারপর আমার পেশা, আমি বিপিএল এ আর কমেন্ট্রি করব না। বিপিএল এ এই রিদিমা পাঠক কমেন্ট্রি করছিলেন, আইপিএল এ এই মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার ফলে ওখানে খুব বিতর্ক হয়, এবং সেই বিতর্ককে একেবারে সেই বিতর্কে জল ঢেলে দিয়ে পরিষ্কার বলেছেন, আমি কোনো বিতর্কে থাকতেই চাই না, বিপিএল এ আমি থাকবো না, চললাম আমার দেশ, আমি কখনো রাজনৈতিক বিষয়ে থাকবো না, আমার কাছে দেশ আগে, ফলে রইল চাকরি। এই রিদিমা পাঠক স্টার স্পোর্টস এবং সনি স্পোর্টস এর মতো নেটওয়ার্কে নিজের পরিচয় গড়েছেন, বিখ্যাত একজন এখন মহিলা ধারাভাষ্যকার, বিপিএল ছেড়ে চলে এসেছেন। ইতিমধ্যে আপনারা জানেন ভারত সরকার বাংলাদেশের ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, পাল্টা বাংলাদেশও ভারতের 3টে ভিসা পরিষেবা, দিল্লি, শিলিগুড়ি এবং আগরতলায় 3টে ভিসা পরিষেবা কেন্দ্র বন্ধ করে দিয়ে বাংলাদেশ। আমরা এটাই চাই, বাংলাদেশের মানুষকে আমরা চাই না, আমরা চাই না তারা এখানে এসে চিকিৎসার জন্য ভিড় করুক। এত মূর্খ বেঈমানদের দেশ উঠতে বসতে ভারতকে বাধা দেয়, ভারতে সীমান্তে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে জঙ্গি ইয়ে করতে দেয়, ট্রেনিং দিতে দেয় পাকিস্তানকে দিয়ে, তারা যত তাড়াতাড়ি না আসে তত ভালো। ফালতু ভিড়, আমাদের এখানে কলকাতায় টাটা ক্যান্সার হাসপাতাল দেখবেন বাংলাদেশের ভিড়, ফালতু ভিড়। একটা এরকম বেঈমান দেশের নাগরিকদের আমাদের দেশে ঢুকতে দেওয়াই উচিত নয়, এদের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত। ফালতু একটা দেশ, এদেরকে এখানে নিয়ে এসে ইডেন গার্ডেন্স এর মতন মাঠে, এদের যোগ্যতা নেই ইডেন গার্ডেন্স খেলা, ওরা বাংলাদেশেই থাকুক পাকিস্তানের মতন, ওখানেই খেলুক, ওখানেই মরুক। নিয়াত ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, তারা সমস্ত দেশকে নিয়ে চলতে চায়, তাই এই বাংলাদেশের মতন ছাড়পোকাগুলোকে আমরা এখনো খেলার মাঠে এন্টারটেইন করতে দিই। যেমন পাকিস্তানকে একেবারে ব্যান করে দিয়েছি, ভারতে আসতে দিই না, এরকম বাংলাদেশকেও করা উচিত, যেমন মুস্তাফিজুর রহমানকে করা হয়েছে। কি বলেন আপনারা? আদৌ বাংলাদেশকে কি ইডেন গার্ডেন্সে খেলতে দেওয়া উচিত এই T20 বিশ্বকাপে? আপনাদের মূল্যবান মতামত এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা আবার বিশ্ব ক্রিকেটেও ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনা চেপে রাখতে দেব না।